আমাদের মনে দুই ধরনের চিন্তা আসে, পজিটিভ আর নেগেটিভ। পজিটিভ চিন্তা যেমন আপনাকে অনেক কিছু পেতে সাহায্য করে, সফলতার পথে এগিয়ে দেয়, তেমনি নেগেটিভ চিন্তা কিন্তু আপনার অগ্রগতির পথে, আপনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু এই নেগেটিভ চিন্তাকে কিভাবে আপনি আপনার মন থেকে চিরতরে মুছে ফেলতে পারবেন, চলুন এই ছোট্ট একটা গল্পের মাধ্যমে আজকে আমরা জেনে নিই। স্বামী বিবেকানন্দ খুব সুন্দর একটা উপদেশ আমাদের কিন্তু এই গল্পের মাধ্যমে দিয়ে গেছেন। চলুন তাহলে গল্পটা একটু শুনি। স্বামী বিবেকানন্দ একবার একাই কোথাও যাচ্ছিলেন, আর যাবার পথে একটা নদী পড়ে। নদীর উপরে একটা বাঁশের সাঁকো ছিল এপার থেকে ওপারে যাওয়ার জন্য। আর সেই নদীর চারদিকে অনেক গাছ ছিল, আর সেই গাছে বেশ কিছু হনুমান বাস করত। সেই হনুমানগুলো যেমন দুষ্টু আর বদমাইশ ছিল, তেমনি তারা মানুষকে খুব নাজেহাল করত। ওই পথে যে মানুষই যেত তাদেরকে তারা লুটপাট করত আর ভয় দেখাতো। বিবেকানন্দ সে সমস্ত হনুমানদের কিন্তু খেয়াল করেননি। তিনি ওই পারে যাবার জন্য সাঁকোর উপর উঠলেন, আর মাঝপথে যাওয়ার সাথে সাথেই কিছু হনুমান তার সামনে এসে ঝাঁপিয়ে পড়ল। বিবেকানন্দ খুব ভয় পেয়ে গেলেন। তিনি এগোবার চেষ্টা করলেন, কিন্তু সেই হনুমানগুলো দাঁত মুখ খিঁচিয়ে বিবেকানন্দের দিকে তেড়ে এলো। তখন বিবেকানন্দ ভাবলেন যে পিছিয়ে যাই। তিনি যখন পেছন ফিরে দেখলেন, তখন দেখলেন আরও বেশ কিছু হনুমান তাকে পেছন থেকে এসে ঘিরে ধরল। বিবেকানন্দ ভীষণ ভয় পেয়ে গেলেন, ভয়ে চিৎকার করতে লাগলেন। না পারছেন ওপারে যেতে, না পারছেন এপারে ফিরে আসতে। বিবেকানন্দ বাঁচবার কোনো পথই খুঁজে পেলেন না। তখন সেই পথ দিয়ে আরেকজন ব্যক্তি যাচ্ছিলেন। তখন বিবেকানন্দ তাকে ডেকে বললেন যে আমাকে বাঁচান, আমাকে রক্ষা করুন এদের হাত থেকে। তখন সেই ব্যক্তি সেখান থেকে হাঁক দিয়ে বলল যে আমি আপনাকে এই মুহূর্তে বাঁচাতে পারবো না, কিন্তু আপনি চেষ্টা করলে আপনি নিজেই বাঁচতে পারেন। ওই হনুমানগুলো আপনাকে ভয় দেখাচ্ছে এই কারণ আপনি এতটা ভয় পেয়ে আছেন বলে। আপনি ভয়টা সরিয়ে একটু সাহস করে ওদের মুখোমুখি দাঁড়ান, দেখবেন ওরা নিজেরাই চলে যাবে। বিবেকানন্দ আর তো কোনো উপায় দেখলেন না, তাই তিনি মনে সাহস সঞ্চার করলেন আর বললেন যে যেভাবে হোক এখান থেকে আমাকে বেরোতেই হবে। তাই এক গভীর হুঙ্কারে তিনি সেই হনুমানগুলোর দিকে তেড়ে গেলেন। আর সত্যি সত্যি হনুমানগুলো ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। তো বন্ধুরা, আমাদের এই মনে ভয়টা আসে আমাদের ওই নেগেটিভ চিন্তা থেকেই। আমাদের নেগেটিভ চিন্তা আমাদেরকে এটা ভাবতে সাহায্য করে, এটা ভাবিয়ে তোলে যে আমার দ্বারা মনে হবে না, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব নয়, আমি এখান থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারবো না, আমি এটা কিছুতেই রক্ষা করতে পারবো না। এই যে নেগেটিভ চিন্তাগুলো আমরা করে থাকি বন্ধুরা, এগুলোর কারণেই কিন্তু আমাদের মনে ভয়টারও জন্ম হয়। আর আমাদের মনের এই নেগেটিভ চিন্তাগুলো ঠিক ওই হনুমানের মতোই, আমাদেরকে ভয় দেখায়, আমাদেরকে দুর্বল করে রাখে, আমাদের এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু আপনি যদি সেই ভয়কে জয় করতে পারেন, সেই নেগেটিভ চিন্তাগুলোকে যদি আপনি মেরে ফেলতে পারেন, যদি আপনি সাহস করে সেই ভয়ের মুখোমুখি হতে পারেন, নেগেটিভ চিন্তাগুলোর বিরুদ্ধে আপনি রুখে দাঁড়াতে পারেন, তাহলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। তবেই আপনি সফলতার স্বাদ পাবেন। আপনার মধ্যে থাকা ওই নেগেটিভ চিন্তাগুলোকে কখনোই নিজের মধ্যে বাড়তে দেবেন না, গ্রো করতে দেবেন না। বরং ওগুলোকে চিরতরে মুছে ফেলার জন্য আপনি বুঝিয়ে দিন, আপনি নিজের মনকে বোঝান এবং নিজেও সেটা বুঝুন যে আপনার মধ্যে একটা অসম্ভব পজিটিভ পাওয়ার রয়েছে, যে কিনা ওই নেগেটিভ পাওয়ারকে, নেগেটিভ চিন্তাগুলোকে মেরে ফেলতে প্রস্তুত। আপনি সবই পারেন। আপনার মধ্যে যে ইতিবাচক চিন্তা রয়েছে, যে ইতিবাচক শক্তি রয়েছে, যে পজিটিভ পাওয়ার রয়েছে, সেটাই কিন্তু আপনাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে।